আমরা ম্যাথ ফার্স্ট পেপারে ঠিক প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ইন্ডিভিজুয়াল ভাবে যেভাবে এমসিকিউ ক্লাস নিয়েছিলাম ঠিক সেভাবেই হচ্ছে আমরা ম্যাথ সেকেন্ড পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে ক্লাস নিব। তো আমরা শুরুতেই বাস্তব সংখ্যা ও অসমতা দিয়ে শুরু করব। আমরা প্রথমেই দেখে নিব যে এই চ্যাপ্টারে কোন জায়গাগুলো থেকে আমাদের সবথেকে বেশি এমসিকিউ আসছে, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনোটা আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় কিনা। তো শুরুতেই দেখো আমাদের যে কোশ্চেনটা আছে যেখান থেকে সব থেকে বেশি আসছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার স্বীকার্য একটা আছে, পরম মান সংক্রান্ত অসমতা সমাধান, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই জায়গা থেকে আমাদের সৃজনশীল কতেও প্রশ্ন হয় এবং আমাদের এমসিকিউ এর জন্য প্রশ্ন হয়। আর একটা হচ্ছে এক চলক বিশিষ্ট অসমতার সমাধান, এইটা আমরা বেসিক্যালি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবো। প্রশ্ন হইতে পারে ভাই বাস্তব সংখ্যা অসমতাও ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়? ইয়েস, বাস্তব সংখ্যা অসমতাও ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। ক্যালকুলেটরে একটা বাটন আছে, আমরা মেনু সেটআপে যাব। মেনু সেটআপের পরে আমরা যেমন আগে সমীকরণ সমাধান করার জন্য ইকুয়াল বাটন চাপ দিতাম, এখন আমাদেরকে চাপ দিতে হবে ইন ইকুয়ালিটি, একটা বাটন আছে খুব সম্ভবত FX 991 EX এ। ইনইকুয়ালিটি হচ্ছে শিফট চাপে আলফা চেপে হচ্ছে বি চাপ দেওয়া লাগে। মেনু সেটআপে যাওয়ার পরে আলফা চেপে বি চাপ দিলে ইনইকুয়ালিটি চলে আসবে। এরপর তোমাকে পলিনোমিয়াল সিলেক্ট করতে বলবে। যেহেতু আমরা পড়বো হচ্ছে এক চলক, চলক থাকবে একটাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এক চলক বিশিষ্ট থাকতে পারে, এক চলক বিশিষ্ট থাকতে পারে, তারপর হচ্ছে উৎপাদক দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, মানে ঘাত দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব তুমি জাস্ট ক্লিক করলেই বুঝতে পারবা। তুমি যদি ইকুয়েশন সলভ করতে পারো তাহলে ইনইকুয়ালিটিও সলভ করতে পারবা, ইকুয়াল চাপ দিলেই হবে। তো শুরুতেই হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো ভাইয়া আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে 1/x × x-1 লেস দেন ইকুয়াল লেস দেন 0 এর সমাধান নিচের কোনটি? আমরা একটু আগে দেখছি যে এক চলক বিশিষ্ট অসমতা সমাধান করার জন্য আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবো। তো আমি এই অসমতাটাকে বেসিক্যালি এভাবে লেখা যায় যে x × x-1 লেস দেন হচ্ছে 0, আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ আমি যদি কোনো কারণে x × x-1 তার হোল স্কয়ার দিয়ে উভয় পাশে গুণ করে দিই 0 এর সাথে, আমরা অসমতার ক্ষেত্রে খেয়াল করে দেখো ভাই, এখানে যদি a থাকে আর এখানে যদি b থাকে, আমি যদি এই পাশে c দিয়ে গুণ করি তাহলে অবশ্যই এই পাশেও কি আমাকে c দিয়ে গুণ করতে হবে। তো এই জিনিসটা যা, এই রাশিটা তাই। সো আমরা যদি কোনো পজিটিভ সংখ্যা দিয়ে অসমতার উভয় পাশে গুণ করি সেক্ষেত্রে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে ফার্স্ট অফ অল আমি এটা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারটাকে যদি উঠাই তাহলে আমি এভাবে লিখতে পারি x × x-1 লেস দেন 0। অর্থাৎ আমি যদি চিন্তা করি x × x-1 তার হোল স্কয়ার, এইটা দিয়ে উভয় পাশে গুণ করলাম, তাহলে কি একটা একটা কেটে যাবে, কি x × x-1টা থেকে যাবে, আর 0-র সাথে গুণ করলে তো 0-ই থেকে যাবে। এখন দেখো তুমি ক্যালকুলেটরে এভাবে তো আর লিখতে পারবে না, তোমাকে আগে সমীকরণ বানায় নিতে হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি x² - x লেস দেন হচ্ছে 0। এখন তুমি সমীকরণে এটা ইনপুট দাও, ক্যালকুলেটরে আমি যেভাবে বললাম ঠিক সেম ভাবে ইনপুট দাও। এখন ইনপুট দেওয়ার পরে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এরকম পাবা, 0 লেস দেন x লেস দেন হচ্ছে 1। অর্থাৎ তোমার যে অ্যান্সারটা আসতেছে সেইটা বেসিক্যালি এইটা, অর্থাৎ অ্যান্সার হবে এইটা। তাহলে আমরা এখন দেখব যে এই যে ক্যালকুলেটরে যে মানটা আমরা বের করছি অপশনের সাথে আসলে ট্রু হয় কোনটা। দেখো আমাকে বলছে x এর মানটা আমি যদি আলাদা করে নিই, x এর মানটা হবে 0-র থেকে বড়, x এর মানটা হবে কি 0-র থেকে বড়। খেয়াল করে দেখো তো, x এর মানটা হবে 0-র থেকে বড়, এটা কি হইতে পারে? হবে না। x এর মানটা হবে 0-র থেকে বড়, এটাও হতে পারে না। তাহলে b আর c এর ভিতরে আমরা এখন কম্পেয়ার করব। আরেকটা, এখানে কি বলা হচ্ছে x লেস দেন 1, তার মানে x এর মানটা হবে 1-এর থেকে ছোট। তাহলে আমরা যখন এই 0 আর 1 তখন আমরা এখানে এবং শর্তটা আনি, সেক্ষেত্রে কি হচ্ছে x লেস দেন 1, তাহলে কি হবে ভাই, x এর মানটা হবে 1-এর থেকে ছোট। তাহলে x এর মানটা খেয়াল করে দেখো 1-এর থেকে ছোট, এবং কোন চিহ্ন হবে, এবং সাইনটা হবে, কোন চিহ্ন হবে, এবং সাইনটা হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। তুমি ক্যালকুলেটরে এটা বসাইলে ডিরেক্ট এইটাই পাবা ইকুয়ালে। তাহলে এইটাকে আমরা কি পার্ট পার্ট আলাদা করে ফেলতে পারি। এখন আমি তোমাকে এটার জন্য একটা শর্টকাট শিখাবো। শর্টকাটটা কি খেয়াল করো, যদি কোনো উৎপাদক বিশেষ করে x মাইনাস এ, ভালো করে খেয়াল করো, x মাইনাস এ আর x মাইনাস হচ্ছে বি, তো কোনো কারণে এইটা বেসিক্যালি হচ্ছে লেস দেন 0, লেস দেন 0। আরেকটা আমি যদি একই উৎপাদক চিন্তা করি x মাইনাস এ x মাইনাস বি গ্রেটার দেন 0, এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে আর এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে। আমি ধরে নিচ্ছি এই যে দুইটা শর্ত লিখছি এখানে a এর মান আর b এর মান যাই পাবো না কেন, a এর মান আর b এর মান যেটাই পাবো আমি ধরে নিলাম a এর থেকে b বড়, a এর থেকে b বড়। তাহলে যখন লেস দেন সাইন আছে তখন আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে x এর যে ভ্যালুটা হবে সেটা x এর মানটা হবে a এর থেকে বড় b এর থেকে ছোট।
আবার যখন জিরোর থেকে বড় এই কন্ডিশনটা অর্থাৎ গ্রেটার দেন সাইন থাকবে, তখন আমাদের অ্যান্সারটা হবে এ কি ছিল ছোট, বি ছিল কি বড়। তাহলে এক্স এর মানটা হবে যত ছোট তার থেকে আরো ছোট। তাহলে আমি এভাবে বলতে পারি এক্স লেস দেন হচ্ছে A, তার মানে এক্স এর মানটা হবে, এ তো ছোট ছিল এ আর বির ভিতরে, সেটা থেকে এক্স এর মানটা কি হবে আরো ছোট হবে। অথবা এখানে কি চিহ্ন হবে, অথবা, অথবা চিহ্ন হবে বি এর যে মানটা ছিল সেটা হচ্ছে সব থেকে বড় এ আর বির ভিতরে বি ছিল বড়, তাহলে এক্স এর মানটা হবে বি যত বড় তার থেকে আরো বড়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স এর মানটা হবে বি যা ছিল তার থেকে আরো বড়। তাহলে একটা জিনিস, যখন লেস দেন জিরো থাকবে তখন যে দুইটা কন্ডিশন আছে অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এক্স এর মানটা হবে। অথবা আমরা লিখতে পারি এইটা এবং এইটা লিখতে পারি যেটা উপরের ক্ষেত্রে ছিল। এর পরেরটা খেয়াল করো, যদি গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে কি হবে ভাই, তুমি আগে আলাদা আলাদা উৎপাদক বের করে নিবা। উৎপাদক বের করার পর যে এ আর বির মান পাবা, যেটা ছোট এক্স এর মানটা হবে তার থেকে আরো ছোট, যেটা বড় এক্স এর মানটা হবে তার থেকে আরো বড়, অথবা সাইন হবে। আর উপরেরটার ক্ষেত্রে কি চিহ্ন হবে, এবং চিহ্ন হবে। সো এইটা বেসিক্যালি হচ্ছে শর্টকাট। আর তুমি যদি মনে করো না ভাই আমি শর্টকাটটা বুঝতে পারতেছি না বা হচ্ছে না, আরেকবার ভিডিওটা দেখবা পজ করে, আর না হলে ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিলে একবারই ইকুয়াল চলে আসবে অ্যান্সার। বুঝতে পেরেছো? সো আমরা এই টাইপসের আরো কয়েকটা এমসিকিউ যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এই সেটটার সুপ্রিমাম বের করতে বলেছে। ভাই সুপ্রিমাম কি জিনিস ছিল? সুপ্রিমামটা হচ্ছে লঘিষ্ঠ নিম্নসীমা। আমরা এটাকে বাংলা টার্মে যদি বলি, এটাকে বলতে পারি হচ্ছে লঘিষ্ঠ নিম্নসীমা। সরি, লঘিষ্ঠ হচ্ছে ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ কি? ঊর্ধ্বসীমা। সুপ্রিমামের বাংলা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। অর্থাৎ একটা ঊর্ধ্বসীমিত সেটের সর্বনিম্ন যে মান, একটা ঊর্ধ্বসীমিত সেট মনে করো 3 থেকে বড়, 3 4 5 6 7 8 9 10 এভাবে একটা ঊর্ধ্বসীমিত সেট আছে, সেই সেটটার সর্বনিম্ন যে মানটা, লঘিষ্ঠ মানটা, সেটাকে আমরা বলতে হচ্ছে সুপ্রিমাম। সুপ্রিমামকে কি এস ইউপি এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। কার সুপ্রিমাম বের করতে বলছে? এস এর সুপ্রিমাম বের করতে বলছে। এখন যদি কখনো এভাবে সেট দেখো, সেট আকারে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সুপ্রিমামটা হচ্ছে কি ওই সেটের সর্বোচ্চ যে মান, ওই সেটের সর্বোচ্চ যে মানটা হবে সেটাই বেসিক্যালি হচ্ছে সুপ্রিমাম। ওই সেটের সর্বনিম্ন যে মানটা হবে সেটা হচ্ছে ইনফিমাম। তাহলে আমরা এখানে আর একটা কথা বলতে পারি যে এইটার ক্ষেত্রে ইনফিমামের বাংলা হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। একটা নিম্ন সীমিত সেটের সব থেকে বড় যে মান সেটাকে আমরা ইনফিমাম বলি। এইটা বেসিক্যালি বাংলা সংজ্ঞা। কিন্তু আমরা যদি কোনো একটা সেট আকারে দেওয়া থাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এভাবে যদি চিন্তা করি, তাহলে সুপ্রিমাম ইনফিমাম কি হবে? ওই সেটটার সর্বোচ্চ মানটা সুপ্রিমাম, ওই সেটের সর্বনিম্ন মানটা হচ্ছে ইনফিমাম। তাহলে এখন খেয়াল করো ভাইয়া, 1/2 দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে হচ্ছে 2/3, 4/5, এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। কিভাবে বাড়তেছে সেটাকে যদি আমরা একটা অনুক্রমের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? n ডিভাইডেড বাই n+1। তুমি n এর মান 1 বসাও নিচে, তাহলে 1/2, n এর মান 2 বসাও, 2/3, 3 বসাও, 3/4, এভাবেই কিন্তু বেসিক্যালি বাড়তেছে। তাইলে এখন প্রথম ক্ষেত্রে দেখো হাফ, এই মানটার ভ্যালু হচ্ছে আমরা পাবো 0.5। এরপরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার মান পাবো আমরা হচ্ছে 0.67 খুব সম্ভবত। তার মানে আমি খেয়াল করলাম যে এই সেটটা মানে কি, এই সেটটা আসলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই সেটের এই যে হাফ, এই হাফটা কি হবে? এই হাফটা কি এই সেটটার সর্বনিম্ন মান। তাহলে এই হাফ কারণ কি সর্বনিম্ন কেন? এর পরে যে ভ্যালুগুলো আছে সেগুলোর মান কি বৃদ্ধি পাচ্ছে, সেগুলোর মান কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে হাফটাকে আমরা কি বলবো? যেহেতু এইটা সর্বনিম্ন মান এই সেটটার জন্য, তাইলে বেসিক্যালি ইনফিমামটা কত? ইনফিমামটা হচ্ছে হাফ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই সুপ্রিমাম কত হবে? তাহলে সুপ্রিমাম কোথায় যে শেষ হবে আমি কি জানি? আমি ধরে নিলাম এটা ইনফিনিটিতে যে শেষ হবে। তাইলে আমরা যে অনুক্রমটা পাচ্ছি n/n+1, যে অনুক্রমটা পাচ্ছি এইটা বেসিক্যালি কোথায় যে শেষ হতে পারে? ইনফিনিটিতে শেষ হতে পারে। তাইলে আমরা সেখানে একটা কি করব? লিমিট প্রয়োগ করব। সেখানে কি করব? একটা লিমিট প্রয়োগ করব। সো আমরা লিমিটের ক্ষেত্রে এই টাইপসের ম্যাথের একটা শর্টকাট দেখে আসছিলাম। যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে n এর উপরে আমরা x এর জন্য করে আসছিলাম। তাহলে এখানে দেখবো n এর পাওয়ার কত আছে 1, এখানেও n এর পাওয়ার কত আছে 1। যখন পাওয়ার সেম হয়ে যায় লব আর হরের, তখন অ্যান্সার কত হয় ভাইয়া? তখন অ্যান্সার হচ্ছে তাদের সহগ। তাহলে এর সহগ কত? 1, এর সহগ কত? 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তার মানে এই মানটা আস্তে 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 যখন ইনফিনিটিতে চলে যাবে তখন তার সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে 1। তাহলে একটা জিনিস হচ্ছে ভাইয়া, যে এইভাবে যদি কোনো একটা ধারা অসীম ধারা দেওয়া থাকে, তাহলে আমি ফার্স্টে প্রথম দুই একটা মান চেক করব।
প্রথম মানটা দেখলাম 0.5, পরের মানটা দেখছি 0.67, তার মানে মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে সব থেকে সর্বনিম্ন ভ্যালু, তাহলে ওইটা হচ্ছে ইনফিমাম। ওইটা হচ্ছে কি হবে? ওইটা হচ্ছে ইনফিমাম। ভাইয়া তাহলে আস্তে আস্তে যেহেতু মানটা বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি হইতে পারে আমি তো জানি না। আমি ধরলাম এই সেটটা কোন পর্যন্ত যাইতে পারে? ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। তাহলে আমার যে অনুক্রমটা আছে সেটার উপর কি করবে? একটা ইনফিনিটি লিমিট অ্যাপ্লাই করব। লিমিট অ্যাপ্লাই করার পর দেখতেছি যে এই অনুক্রমের ইনফিনিটির ভ্যালু যদি বসাই তাহলে অ্যান্সার আসবে কত? 1। তাহলে আমরা এই টাইপসের ম্যাথ কিন্তু করে আসছি লিমিটে, অর্থাৎ তোমরা অন্তরীকরণে করে আসছো। এখন আমি যদি এরকমও প্যাটার্ন থাকতে পারে, ধরো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই মনে করো হচ্ছে n স্কয়ার, এরকম একটা অনুক্রম পাইলে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার, 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, 1 1 বাই 4, 1 বাই হচ্ছে তোমার কত হয় 1 বাই 9, 1 বাই 16, এইভাবে একটা ধারা দিয়ে রাখছে, দিয়ে বলল যে এই সেটটার সুপ্রিমাম কত, ইনফিমাম কত। তাহলে আমরা আগে অনুক্রমটা বের করতে হবে 1 বাই n স্কয়ার, এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে n এর মানটা। তাহলে n এর মান সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারে? ইনফিনিটি। তাহলে আমরা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার কি বের করে আসছিলাম ভাই? উপরে n এর পাওয়ার কত? উপরে n এর পাওয়ার নাই, মানে 0 আছে। তাহলে উপরে n এর পাওয়ার 0, নিচে হচ্ছে n এর পাওয়ার 2। আমরা বলেছিলাম হরে যদি তোমার হচ্ছে কি পাওয়ারটা বেশি থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 0। হরে যদি পাওয়ারটা বেশি থাকে তাহলে অ্যান্সার হবে কত? 0। আবার যদি এমন থাকে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, শুধুমাত্র n স্কয়ার দিয়ে দিলাম আমরা, ধরো কোনো কারণে n স্কয়ার পাইলাম, তাহলে n স্কয়ারের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? এখানে কি হরে কোনো মান আছে? হরে কিন্তু কোনো মান নাই। তাহলে হরে যেহেতু কোনো মান নাই, তাহলে n এর পাওয়ার সর্বোচ্চ কত? 2। নিচে n এর পাওয়ার কত? সর্বোচ্চ 0। তাহলে কি আমাদের উপরে লবের পাওয়ার বেশি, হরে পাওয়ার কম, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? ইনফিনিটি। যখন কোনো সেটের মান ইনফিনিটি আসবে তখন সেটার সুপ্রিমাম যদি হয় তাহলে কি বলবো? নাই। যদি সেটা হয় ইনফিমাম তাহলে সেটা আমরা কি বলবো? নাই। কারণ আমরা ইনফিনিটি সুপ্রিমামের ভিতরে অন্তর্ভুক্ত করব না, আবার কি ইনফিমামের ভিতরে ইনফিনিটি অন্তর্ভুক্ত করব না। সুপ্রিমাম ইনফিমাম টপিকটা ক্লিয়ার কিনা, যদি না বুঝো আবার দেখো, আবার চিন্তা করো। আমাদের ম্যাক্সিমাম টাইপসে এইগুলোর ভিতরেই কিন্তু থাকবে। আমি প্রথম দুইটা ভ্যালু চেক করব, করার পরে মানটা দেখবো বাড়তেছে নাকি কমতেছে। যদি মান বৃদ্ধি পায় তার মানে তো আমি বুঝতেছি যে সুপ্রিমাম আমি ইনফিনিটিতে যে পাবো। ইনফিনিটি তো বলতে কি, ওই অনুক্রম যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুক্রমের প্যাটার্নটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে প্যাটার্নটা দেওয়াই আছে, তাহলে সেই প্যাটার্নের উপর লিমিট প্রয়োগ করব। সহজ নিয়ম কি ভাই? এখানে n, এখানে n, তাহলে অবশ্যই কি হবে? অ্যান্সার লিমিট প্রয়োগ করলে 1। তাহলে আমাদের অ্যান্সার কত ভাই? এটার সুপ্রিমাম হচ্ছে 1। যদি প্রশ্নে বলতে ইনফিমাম কত, ইনফিমাম হচ্ছে হাফ। তাহলে এই ঊর্ধ্বসীমা নিম্ন সীমিত সেট এগুলো বোঝার দরকার নাই, কোন একটা সেটের সর্বোচ্চ মান সুপ্রিমাম, সর্বনিম্ন মান ইনফিমাম। ক্লিয়ার? একটা এমসিকিউ এটা আমরা অনেক সময় নিয়ে ফেলছি। নেক্সট, 2x মডুলাস 2x মাইনাস 9 লেস গ্রেটার দেন 7 অসমতাটির সমাধান কত? এটা তুমি সমাধান করতে পারবা, এভাবে তুমি সমাধান করতে পারবা না, কারণ আমাদের ক্যালকুলেটরে 2 ডিগ্রি দেওয়া যায়। ক্যালকুলেটরে 2 ডিগ্রি দেওয়া যায়, আছে কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে অসমতা সমাধান করতে হয় কি করে? এগুলো কিন্তু আমাদের ইসের জন্য ইম্পর্টেন্ট, কি বলে, সৃজনশীল কয়ের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা অসমতা সমাধান করার নিয়ম জানি যে মডুলাস এই পাশে একটা -7, মডুলাসটা উঠে যাবে। তাহলে মডুলাসটা যদি উঠে যায়, চিহ্ন কি আছে? গ্রেটার দেন, তাহলে 2x মাইনাস 9 দেন তারপর হচ্ছে 7। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, যেহেতু x এর মান সমাধান করার কথা বলছে, তাহলে x এর মান বের করতে হবে। তাহলে -9 যোগ করে দাও, -9 যোগ করলে 2 থাকবে, এখানে এখানে থাকবে হচ্ছে 2x, আর এখানে থাকবে হচ্ছে 16। ঠিকঠাক আছে কিনা দেখো ভাই? অর্থাৎ প্রত্যেকটার সাথে +9 যোগ করলেই তো -9 চলে যাবে। এরপর আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 1, এখানে হবে x, আর এখানে হয়ে যাবে হচ্ছে 8। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? x এর মানটা হবে 1 এর থেকে ছোট। x এর মানটা কি হবে? 1 এর থেকে ছোট। x এর মানটা কি হবে? 8 এর থেকে বড়। তাহলে এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমরা পড়ে আসছি কি বলছে? x এর মানটা হবে 1 এর থেকে ছোট। ভাই 1 এর থেকে ছোট কোন পর্যন্ত যাইতে পারে? -ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। 1 এর থেকে ছোট বলছে, তাহলে এটা। অথবার ক্ষেত্রে কি চিহ্ন হবে? ইউনিয়ন চিহ্ন হবে। এরপরে বলছে 8 এর থেকে বড়, তাহলে 8 এর থেকে বড় হইলে কি হবে? 8 এর থেকে +ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। 8 এর থেকে বড় মানে কি? +ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা, -ইনফিনিটি 1, 8 ইনফিনিটি। তাহলে দেখো সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট এমসিকিউ দেখো, এর গরিষ্ঠ নিম্ন সীমা, বাংলাটা মনে রাখতে হবে, গরিষ্ঠ নিম্ন সীমা। গরিষ্ঠ নিম্ন সীমা মানে কি ভাইয়া? আমরা একটু আগে পড়ছি একটা গরিষ্ঠ নিম্ন সীমা, তার মানে এটাকে বোঝাচ্ছে হচ্ছে ইনফিমাম। গরিষ্ঠ কথা থাকলে এখানে বাংলাতে গরিষ্ঠ কথা থাকলে কাকে বোঝাবে? ইনফিমামটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা ইনফিমাম বের করব। দেখো এখানে x এর মান কি বলেছে? পূর্ণ সংখ্যার কথা বলেছে, এবং x এর মানগুলো কি হবে? 8 সহ 8 এর থেকে বড়, 27 সহ 27 থেকে ছোট। তাহলে কি কি ভ্যালু হতে পারে ভাইয়া? x এর মান +-1 দুইটাই হইতে পারে, x এর মান +-2
প্লাস মাইনাস 1 দিলে কি হবে 8 এর থেকে বড় হবে? হবে না। x এর মান যদি আমি প্লাস মাইনাস 2 বসাই তাহলে 4 হবে, এটাও হচ্ছে না। x এর মান যদি আমি প্লাস মাইনাস 3 বসাই, ইয়েস এইটা আমাদের হবে। এরপরে x এর মান যদি আমি প্লাস মাইনাস 4 বসাই, তাহলে দেখো 9 হচ্ছিল এটা, তাহলে 8 এর থেকে বড় 27 থেকে ছোট। 4 হইলে 16 হচ্ছিল, 16 কি 8 এর থেকে বড় 27 থেকে ছোট। x এর ভ্যালু যদি আমি প্লাস মাইনাস 5 বসাই তাহলে কি হবে 25 হবে, 25 হবে, তাহলে 8 এর থেকে বড় 27 থেকে ছোট। বাট আমি x এর মানটা যখন প্লাস মাইনাস 6 বসাবো সেটা কিন্তু 36 হয়ে যাবে, তাহলে 8 এর থেকে বড় কিন্তু 27 থেকে ছোট হচ্ছে না, তাহলে আমাদের এইটা অ্যান্সার হচ্ছে না। তাহলে আমি এই ফার্স্টে এখান থেকে যে সেটটা দেওয়া আছে সেই সেটটাকে আমি সেটের মানটা বের করে ফেললাম। আমি যদি লিখি -5 -4 -3 তারপর হচ্ছে 3 4 5, তাহলে এই যে সেটটা বের করছি এই সেটটার গরিষ্ঠ নিম্ন সীমা মানে কি আমরা বললাম? গরিষ্ঠ নিম্ন সীমা মানে হচ্ছে ইনফিমাম। ইনফিমামটা কি ছিল? কোনো একটা সেটের সর্বনিম্ন ভ্যালু। তাহলে কোনো একটা সেটের সর্বনিম্ন ভ্যালু কত? -5। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? -5। বুঝতে পারছো ভাইয়া? নেক্সট কোশ্চেন। x লেস দেন -1 হলে নিচের কোনটি সঠিক? x লেস দেন -1, x লেস দেন হচ্ছে -1। খেয়াল করে দেখো, মনে হচ্ছে না যে 3 গুণ করা হয়েছে অপশনগুলো দেখে? তাহলে আমরা যদি 3 গুণ করি সমীকরণের সাথে তাহলে এখানে পাবো হচ্ছে 3x, এখানে পাবো হচ্ছে -3, এভাবে পাবো। আমরা যদি কোনো মাইনাস সংখ্যা দিয়ে গুণ করি উভয় পাশে তখন আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বাট আমরা গুণ করতেছি কি +3 দিয়ে, তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এখন দেখো এই অপশনটা কোথায় আছে? অপশনে 3x লেস দেন -3, 3x লেস দেন মাইনাস হচ্ছে 3, 3x লেস দেন হচ্ছে -3। অথবা দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই উভয় পাশে, তাহলে -3x যখন মাইনাস দিয়ে গুণ করবা তখন এই যে লেস দেন চিহ্নটা তখন কি ঘুরে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা এইটা অপশনে কোথাও পাচ্ছি না। তাহলে তো আমার হাতে আরো একটা সুযোগ আছে। সুযোগটা কি ভাই? যে আমি মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -3x গ্রেটার দেন 3। এখন খেয়াল করে দেখো -3x গ্রেটার দেন 3, তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন। আবারও এই সেটের একটি নিম্ন সীমা বের করতে বলছে, একটা নিম্ন সীমা বের করতে বলেছে। নিম্ন সীমা তোমাকে এভাবে বলবে না কখনো, নিম্ন সীমা বের করো, ঠিক আছে? তোমাকে বলবে এই সেটের একটা, তোমাকে বলতে পারে গরিষ্ঠ নিম্ন সীমা বের করো বা লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা বের করো। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা যেহেতু এটা নিম্ন সীমা তার মানে এখানে অবশ্যই গরিষ্ঠ কথাটাই আছে উজ্জ, কারণ আমরা দেখে আসছি দুইটা জিনিস, সুপ্রিমাম আর ইনফিমাম। সুপ্রিমামের ক্ষেত্রে কি হয়? লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা, আর ইনফিমামের ক্ষেত্রে কি হয়? গরিষ্ঠ নিম্ন সীমা। তাহলে যেহেতু নিম্ন সীমার কথা বলছে তার মানে কি গরিষ্ঠ নিম্ন সীমা হবে, অর্থাৎ আমাকে এই সেটটার ইনফিমাম বের করতে বলেছে। তাহলে ইনফিমাম কি জিনিস ভাই? প্রথমত এটা একটা কি অসীম ধারা, এই অসীম ধারা থেকে আমাকে আগে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। দেখো প্রথম উপাদান আমি বলছি পরপর দুইটা চেক করবে, এটা কত 1, পরের উপাদানের মান কত হাফ, তাহলে প্রথমটা 1 পরেরটা হয়ে গেছে 0.5, মানটা কি কমে যাচ্ছে না? মানটা কি কমে যাচ্ছে? মান যখন কমে যাচ্ছে তাহলে প্রথম যে মানটা এটাই সব থেকে বেশি আর পরের মানগুলো কি কমতে থাকবে, তাহলে প্রথম মানটাই সব থেকে বেশি, পরের মানটা যেহেতু কমে গেছে তার মানে সুপ্রিমাম হচ্ছে 1, 1টা কি ভাই আমাদের সুপ্রিমাম, আর পরের মানগুলো যেহেতু কমে যাচ্ছে তাহলে পরের যে কোনো একটা ভ্যালু হচ্ছে কি হবে? ইনফিমাম। এখন পরের কোন ভ্যালুটা ইনফিমাম হবে? এই ধারাটা বেসিক্যালি শেষ হবে কোথায়? অসীমে যে শেষ হবে। তাহলে আমরা এই যে 1/n এটা একটা অনুক্রম, এটার উপর কি করব? লিমিট প্রয়োগ করব। তা আমি দেখা মাত্রই বুঝতে হবে যে উপরে n এর পাওয়ার কম, নিচে n এর পাওয়ার বেশি। উপরে n এর পাওয়ার 0, নিচে n এর পাওয়ার কম। হরে যদি n এর পাওয়ার বেশি থাকে তাহলে আমরা যদি সেখানে ইনফিনিটি লিমিট প্রয়োগ করি তাহলে সেটার অ্যান্সার হয় 0। তাহলে অ্যান্সার কত হবে? 0। তাহলে আমাদের প্রশ্ন ছিল ইনফিমাম কত হবে? ইনফিমাম 0। যদি বলে সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম হচ্ছে 1। ক্লিয়ার? আশা করি সুপ্রিমাম ইনফিমাম থেকে কোশ্চেন আসলে পারবা তোমরা। এরপরে দেখো নিচের কোনটি সঠিক। এই টাইপস প্রশ্নের অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে বাস্তব সংখ্যা কি জিনিস, পূর্ণ সংখ্যা কি জিনিস, স্বাভাবিক সংখ্যা কি জিনিস সেগুলোর একটা আইডিয়া থাকা লাগবে। আর একটা জিনিস আইডিয়া থাকা লাগবে হচ্ছে এই যে সাইনগুলো আছে এই সাইনগুলোর একটা আইডিয়া থাকা লাগবে। আমি যদি শুরুতে একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে a এর মান হচ্ছে 1 2 3, a এর মান হচ্ছে 1 2 3 এবং b এর মানটা হচ্ছে 1 আর 2, 1 আর 2, তাহলে আমরা a আর b এর ভিতরে একটা সম্পর্ক বলতে পারি। a এর মানগুলোর যে b এর যে মানগুলো সেটা কার ভিতরে বিদ্যমান? a এর ভিতরে বিদ্যমান আছে। b এর যে মানগুলো সেটা a এর ভিতরে বিদ্যমান, তাহলে আমরা b কে কি a এর একটা উপসেট বলতে পারি, b কে a এর একটা কি বলতে পারি? উপসেট বলতে পারি। তাহলে সেটা লেখার নিয়ম কি? b উপসেট হচ্ছে a, এভাবে লিখতাম আমরা পরীক্ষায় এসএসসি তে থাকতে। তাহলে দেখো n হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কি হয়? স্বাভাবিক সংখ্যা কি ছিল মনে আছে ভাই?
স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের জানি 1 থেকে শুরু হয়ে চলতেই থাকবে স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যাটা কি ছিল? পূর্ণ সংখ্যাটা বেসিক্যালি এটা পজিটিভ নেগেটিভ দুইটাই হয়, অর্থাৎ মাইনাস ধরো হচ্ছে 5 মাইনাস 4, এভাবে কি 4 5 6 এভাবে চলতে থাকবে। তাহলে খেয়াল করে দেখো তো, এই সেট, এই যে ন্যাচারাল নাম্বারটা, এই ন্যাচারাল নাম্বারটা কি পূর্ণ সংখ্যার ভিতরে আছে? তাহলে ন্যাচারাল নাম্বারটা যদি পূর্ণ সংখ্যার ভিতরে থাকে, তাহলে আমরা ন্যাচারাল নাম্বারটাকে পূর্ণ সংখ্যার একটা উপসেট বলতে পারি। তাহলে সেটাকে লেখার নিয়ম কি? ন্যাচারাল নাম্বারটাকে কার উপসেট বলবো? পূর্ণ সংখ্যার একটা উপসেট বলবো। তাহলে জিনিসটাকে এভাবে লেখা যায়। তাহলে লিখছে কি? তার রিভার্স প্রসেসে। তাহলে কি এটা হবে? এটা হবে না। এরপরে দেখো, ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যার একটা উপসেট। পূর্ণ সংখ্যার পরে আমি যদি চিন্তা করি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, বেসিক্যালি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা, সেটা কিন্তু সেখানে জিরো ইনক্লুডেড। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার ন্যাচারাল নাম্বার কিন্তু এক জিনিস না, কারণ ন্যাচারাল নাম্বারে বলা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু 0 থেকে পজিটিভ, তাহলে জিরোটা ইনক্লুডেড, কিন্তু ন্যাচারাল নাম্বারের কিন্তু 1 থেকে স্টার্ট হচ্ছে, তো দুইটা ইকুয়াল না কিন্তু। ওকে, এরপরে দেখো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কার কার সেট ছিল? বাস্তব সংখ্যা মূলদ আর অমূলদকে, মূলদ আর অমূলদ, সকল মূলদ এবং অমূলদকে যদি ইউনিয়ন করা হয় তাহলে বাস্তব সংখ্যা পাওয়া যায়। তাহলে খেয়াল করো, সকল মূলদ এবং অমূলদকে তুমি ইন্টারসেকশন করতেছো, তাহলে বাস্তব সংখ্যা তুমি পাবা, এটা কিন্তু হবে না। বাস্তব সংখ্যা এইটা যদি পূর্ণ সংখ্যা, দেখো ন্যাচারাল নাম্বার রিয়েল নাম্বারের ভিতরে কি আছে? পূর্ণ সংখ্যা আছে। রিয়েল নাম্বারের ভিতরে আমরা যদি প্যাটার্নটা একটু লিখি, আমাদের বইয়ে আছে, তোমরা জানো যে আমরা এভাবে বলি এন জেড কিউ আর, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই প্যাটার্নটা একটু মনে রাখবা, এন জেড কিউ আর কমপ্লেক্স নাম্বার। আর একটা জিনিস হচ্ছে, যদি মূলদ এবং অমূলদকে আমরা ইন্টারসেকশন করি তাহলে ফাঁকা সেট পাবো। মূলদ এবং অমূলদ সংখ্যাকে যদি ইউনিয়ন করি তাহলে কি পাবো? বাস্তব সংখ্যা পাবো। এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখান থেকে যদি শর্ত সাপেক্ষে প্রশ্ন আসতে পারে তাহলে আসবে। কনসেপ্টগুলো আমরা এখানে আলোচনা করতে গেলে ক্লাস লেন্থ বড় হবে। তাহলে দেখো, এখানে কি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ইন্টারসেকশন করলে কি পাবো? ফাঁকা সেট পাবো, আমরা জানি, কারণ কোনোটাই কমনই পাবো না, তাহলে কি ফাঁকা সেট হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। নেক্সট কোশ্চেন দেখো, উপরোক্ত সরলরেখার সমীকরণ পরমমান আকারে প্রকাশ করতে বলছে। উপরোক্ত সরলরেখাটা পরমমান আকারে, তাহলে এটা সংখ্যা রেখা, ক্লাস 6-7 থাকতে পড়ে আসছো। তাহলে এখানে আমরা জানি যদি এটা কি ভরাট করা থাকতো তাহলে ইকুয়াল সাইনটা আসতো, যেহেতু বৃত্তটা ভরাট করা নাই, তাহলে আমি এক্স এর যে মানটা হবে সেই মানটা বলছে -1 থেকে বড়, কারণ দেখো -1 থেকে স্টার্ট হইছে, কোথায় যাচ্ছে? 4 পর্যন্ত যাচ্ছে, তাহলে এক্স এর মানটা হচ্ছে -1 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে আমি এই যে সংখ্যা রেখা থেকে অসমতাটার সমাধান বের করছি, এইটাকে এখন কিসে নিয়ে যেতে বলছে? মডুলাসে নিয়ে যেতে বলছে। তাহলে একটা অসমতাকে পরমমান ফাংশনে নিয়ে যাওয়ার নিয়ম কি ছিল মনে আছে? নিয়মটা হচ্ছে এই সংখ্যাটা, এইটা আর এই পাশেরটা যোগ করতে হবে, অর্থাৎ তাদের গড় করা লাগবে। গড় করে প্রত্যেকটার সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এইটা আর এটা আমি যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 3, 3কে 2 দিয়ে ভাগ করলে 3/2, সেইটা আবার কি করতে হবে? প্রত্যেকের সাথে বিয়োগ করতে হবে, প্রত্যেক সংখ্যার সাথে বিয়োগ করতে হবে। তাহলে -1 -3/2, এখানে যদি বিয়োগ করি তাহলে x -3/2, এখানে যদি বিয়োগ করো তাহলে 4 -3/2। তাহলে আমি যদি এখান থেকে 2 লসাগু নিই তাহলে এখানে পাবো হচ্ছে -2 -3, তার মানে -5/2। তাহলে এখানে আমি যদি 2 লসাগু নিই তাহলে পাবো এখানে হচ্ছে 2x - 3। এখানে আমি যদি 2 লসাগু নিই তাহলে 8 দুগুণি 3, তাহলে 5/2। প্রত্যেক জায়গা থেকে 2 2 বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি আছে? অসমতার ক্ষেত্রে আমরা জানি -5, 2x - 3, এখানে থাকবে হচ্ছে 5। তাহলে এই পাশেও যে সংখ্যা, এই পাশেও সেই সংখ্যা, শুধুমাত্র পজিটিভ নেগেটিভ। তাহলে এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি, মডুলাস অফ 2x - 3 লেস দেন 5, মডুলাস অফ 2x - 3 লেস দেন হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? মডুলাস অফ 2x - 3 লেস দেন 5। দেখো এই ফর্মটা দেওয়া নাই, বাট আমরা যদি এখান থেকে 2 লসাগু নিই তাহলে 2x - 3 পাবো, আর 2 2 বাদ দিয়ে দিলে কি 2x - 3 লেস দেন 5 পাবো। তাহলে অ্যান্সার কোনটা ভাই? সি। এটা কেন হবে না? 2x - 3 এখানে গ্রেটার দেন সাইন আছে, এটা হবে না, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, x² + 2x - 3 অসমতাটির সমাধান নিচের কোনটি? আমরা বলছি যে এই টাইপস প্রশ্নগুলো কি ইনইকুয়ালিটি ক্যালকুলেটরের সাহায্যে ডিরেক্ট তুমি সলভ করতে পারবা। যদি ক্যালকুলেটরে কি পলিনোমিয়াল, দ্বিঘাত পলিনোমিয়াল 2 ডিগ্রি বসাবা, বসায় এই সমীকরণে x² এর সহগ, x এর সহগ ধ্রুবক পদ বসায় চাপ দিবা, এই চিহ্নটা সিলেক্ট করে চাপ দিবা, চাপ দেওয়ার পরে দেখবা ডিরেক্ট অ্যান্সার আসবে। বাট আমরা যদি এটা শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করতে চাই তাহলে ফার্স্ট অফ অল এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা চাইলে এটাকে কি ডিরেক্ট ক্যালকুলেটর উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে x এর মান কি আসতে পারে দেখি। একটা হচ্ছে বানাইতে হবে গুণ করে 3 আর যোগ বিয়োগ করে 2। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো x² প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে x, 3 অক্ষে 3, তাহলে 3 অক্ষে 3, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে -3। আমি যদি এখান থেকে এক্সট্রা কমন নিই তাহলে x + 3 পাবো,
x+3 পাবো। আর একটা কি পাবো, যদি আমি -1 কমন নিই তাহলে এখানে x+3 পাবো। তাহলে দুইটা উৎপাদক, x+3 একটা উৎপাদক আর একটা হচ্ছে x-1 একটা উৎপাদক। এবং চিহ্নটা কি আছে ভাইয়া, 0-র থেকে ছোট। আমরা এখন ওই সেই প্রথমে যে লাইনটা আমি লিখেছিলাম, যদি 0-র থেকে ছোট বলে তখন অ্যান্সারটা কি হবে? তাহলে আমাকে এখানে উৎপাদক কোনটা আছে, একটা পাবো -3, একটা হচ্ছে 1। ছোট কোনটা? ছোট হচ্ছে -3। তাহলে x এর মানটা হবে -3 এর থেকে বড়, 1 এর থেকে ছোট। যদি সংখ্যাটা পজিটিভ বসাতো তাহলে -3 থেকে আরো ছোট, 1 থেকে আরো বড়, এটা হতো অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, -3 থেকে x এর মানটা বড়, 1 থেকে ছোট। বুঝতে পারছো কিভাবে লিখছি? এটা কিন্তু প্রথমে আলোচনা করছি। নেক্সট কোশ্চেন। এরপরে দেখো, মডুলাস 2x+1 <3 অসমতাটির সমাধান সেট কত? তার মানে আমরা এটা পারবো সলভ করতে। দেখো তাহলে সমাধানের নিয়ম কি, -3x -3 2x+1 এটা হচ্ছে 3। তাহলে এখানে কি আছে, একটাকে আগে উঠাইতে হবে, তাহলে 1 বিয়োগ করব, তাহলে এটা -4, এটা হয়ে যাবে 2x, এটা 1 বিয়োগ করলে হবে 2। এরপর 2 দিয়ে ভাগ করব, তাহলে -2x, আর এটা হয়ে যাবে হচ্ছে 1। তাহলে -2 এর থেকে বড়, দেখো -2 এর থেকে বড় হবে x এর মানটা, 1 এর থেকে ছোট। এখানে কোনো লেস দেন ইকুয়াল সাইন ছিল না, তাহলে আমাদের অপশন অনুযায়ী দেখো তো এটার সাথে মিলে যাচ্ছে, বি এর সাথে, তাহলে বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মডুলাস অফ x লেস দেন গ্রেটার দেন ইকুয়াল 3 অসমতাটির সমাধান সেট কত বের করতে বলেছে? মডুলাস অফ x ইকুয়াল গ্রেটার দেন 3 অসমতাটির সমাধান কত? তাহলে মডুলাস অফ x কে আমরা কি লিখতে পারি? পজিটিভ x গ্রেটার দেন হচ্ছে 3। তার মানে কি বোঝাচ্ছে, x এর মানটা হবে 3 সহ 3 এর থেকে বড়। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি ব্যবধি আকারে লিখতে চাই তাহলে 3 সহ 3 থেকে বড়। তাহলে 3 সহ চিহ্ন আসলে থার্ড ব্র্যাকেট আসবে। 3 সহ বড় কত বড়? ইনফিনিটি পর্যন্ত বড়। ইনফিনিটির ক্ষেত্রে কোনো ক্লোজিং ব্র্যাকেট হয় না, আবদ্ধ ব্র্যাকেট হবে না, এটা হচ্ছে খোলা ব্যবধি হবে। এরপরেরটা আমি যদি এখানে x এর ভ্যালু মাইনাস বসাই, তাহলে -x লেস দেন ইকুয়াল হচ্ছে 3। আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাস কোনো জিনিস দিয়ে যদি গুণ করা হয় তাহলে অসমতাটা চিহ্ন ঘুরে যাবে, এটা হয়ে যাবে -3। এখন কি বলছে, x এর মানটা হবে -3 সহ 3 এর থেকে ছোট। x এর মানটা হবে -3 সহ 3 এর থেকে ছোট। তাহলে ছোট কোন পর্যন্ত যাবে? ∞ পর্যন্ত যাবে। কত থেকে শুরু বলছে? -3 থেকে শুরু বলছে, তাহলে এইটা। তাহলে দুইটা অ্যান্সার পাচ্ছি, এটা একটা, এটা একটা। অর্থাৎ এইটা হবে অথবা কি এইটা হবে। তাহলে আমরা অথবার ক্ষেত্রে কি করব? ইউনিয়ন করব। তাহলে দেখো তো এই অপশনটার ভিতরে কোনটা কমন আছে? -∞ এবং -3 এবং হচ্ছে -3 অথবা 3 ∞। এখানে দেখো, এইখানে ইনফিনিটি সাইন হবে একটা, এখানে টাইপ মিস্টেক হয়েছে, মাইনাস একটা ইনফিনিটি আছে। তাহলে এবার খেয়াল করো, -3 -3 হচ্ছে ইনফিনিটি। তাহলে এ নাম্বার অপশনের সাথে হচ্ছে আমাদের যাচ্ছে এটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার হচ্ছে অ্যান্সার। এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, অপশনটা একটু চেক করবা, তাইলে বুঝতে পারবা। শর্ত অনুযায়ী অ্যান্সার হচ্ছে এটা হওয়া উচিত। দেখো আমরা পাচ্ছি কি, 3 সহ 3 এর থেকে বড়, তাহলে 3 ∞ হবে। আর একটা বলছে -3 সহ 3 এর থেকে ছোট, তাহলে -3 সহ 3 এর থেকে ছোট। এটা কিন্তু ভুল আছে, টাইপিং মিস্টেক হয়েছে। সো অ্যান্সার হচ্ছে এটা ইউনিয়ন করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আবারও দেখো, সুপ্রিমাম কত বের করতে বলেছে। মানটা দেখো, প্রথম দুইটা মান চেক করতে বলেছে, 1/3 1/9। মান কমছে না বাড়ছে? মান কমে যাচ্ছে। 1/3 1/9, পরের পদটার মান কমে যাবে না? তাহলে কি, পরের ভ্যালুগুলো মান কমে যাচ্ছে, তাহলে পরের ভ্যালুগুলো মান যদি কমে যায়, বের করতে বলেছে কি সুপ্রিমাম। সুপ্রিমাম মানে কি? বড় মান। তাহলে প্রথমটাই তো বড়, বাকিগুলো তো আস্তে আস্তে ছোট। তাহলে আমার তো এটা লিমিট প্রয়োগ করার দরকার নাই। লিমিট প্রয়োগ করার দরকার আছে? নাই। প্রথম মানটাই তো সুপ্রিমাম, তাহলে অ্যান্সার কত হবে? 1/3। যদি প্রশ্নে বলতো ভাই ইনফিমাম বের করে দেখাও তো, তাহলে ইনফিমাম কিভাবে হতো? আমরা বলেছি যে এই প্যাটার্নটাকে আগে ধরা শিখতে হবে। উপরে দেখো 1 1 1ই থাকছে, তাহলে উপরে হচ্ছে 1 ফিক্সড। নিচে দেখো 3 9 27 81 এভাবে বাড়তেছে। তাহলে আমরা কি এভাবে বলতে পারি না যে 3 এর পাওয়ার হচ্ছে n আকারে বাড়তেছে? তুমি n এর মান 1 বসাও 1/3, n এর মান 2 বসাও 1/9, n এর মান 3 বসাও 1/27, n এর মান তুমি হচ্ছে 4 বসাও 1/81। তাহলে আমি অনুক্রমটাকে খুঁজে বের করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে? লিমিট প্রয়োগ করতে হবে। তো আমি যদি লিমিট প্রয়োগ করি এটার উপরে, আমরা জানি কি n, তাহলে 1/3 এর পাওয়ার ইনফিনিটি, বেসিক্যালি 1/∞। 1/∞ মানে কি? 0। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0। তাহলে যদি বলতো এই প্রশ্নের ইনফিমাম কত, ইনফিমাম হতো 0। কারণ আমরা কি করব? প্রথমে বলছি প্রথম দুইটা পদ চেক করবা। প্রথম দুইটা পদ চেক করলে আমরা প্রথম দুইটা পদের মধ্যে প্রথম যে পদটা আছে এবং দ্বিতীয় পদটা মান বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, পরেরটা ছোট হচ্ছে, তাহলে আগেরটা কি হবে? সুপ্রিমাম। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো পি ও কিউ দুইটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিছু মডুলাস রিলেটেড কিছু প্রমাণ আমাকে এখানে দিয়ে রাখছে। তাহলে প্রথমটা দেখি আমি। বলছে দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করে যদি তাকে মডুলাস করো, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি
মডুলাস অফ পি প্লাস মডুলাস অফ কিউ, আলাদা আলাদাভাবে মডুলাস লেখা যাবে। এরপরেরটা দেখো, দুইটা বাস্তব সংখ্যাকে আমরা যদি গুণ করি, দুইটা বাস্তব সংখ্যাকে আমরা যদি গুণ করি, তাকে যদি মডুলাস করি, সেটা অবশ্যই ইকুয়াল হবে কি, দুইটা বাস্তব সংখ্যার আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান হবে। থার্ডটা দেখো, মডুলাস অফ পি মাইনাস কিউ, দুইটা সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, দুইটা সংখ্যাকে আমরা যদি বিয়োগ করি এবং তার যদি আলাদা আলাদা করে মডুলাস পি আর কিউ বিয়োগ করে দিই, এবং আবার কেন এখানে মডুলাস আছে, তাহলে কিন্তু শর্ত মানলো না। চল আমরা একটা এক্সাম্পল দিয়েও যদি বুঝতে চাই। পির মান আমি ধরলাম 3 আর কিউ এর মান আমি ধরলাম হচ্ছে -5। তাহলে আমি যদি মডুলাস পি মাইনাস কিউ করি, তাহলে পি মাইনাস কিউ ফার্স্টে, 3 থেকে 5 যদি আমি বিয়োগ করতে চাই, যেহেতু -5 আছে তাহলে হয়ে যাবে হচ্ছে 8। তাহলে আমার এই পাশের ভ্যালুটা হচ্ছে 8। এর পরেরটা দেখো, মডুলাস অফ পি, মডুলাস অফ পি মানে কত 3, মডুলাস অফ কিউ মানে কত 5। তাহলে আমরা এটা করলাম। এর পরেরটা যদি বের করি সেটা কত হয়ে যাচ্ছে 2। তাহলে এই শর্তটা কি মানে, এই শর্তটা মানছে না। তাহলে আমাদের 3 নাম্বারটা কি সঠিক অ্যান্সার না। এভাবে তুমি মান ধরেও করতে পারো, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক? এটা আমরা প্রথমে একটু আগে বলে আসছিলাম, সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা বলেছি, এন জেড কিউ আর সি, এন জেড কিউ আর সি, অর্থাৎ সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, উপসেটের ক্রম যেটা আছে। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সেট এন আবদ্ধ হয়, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সেট এন আবদ্ধ হয়, যোগের ক্ষেত্রেও হয়, বিয়োগের ক্ষেত্রেও হয়, গুণের ক্ষেত্রেও হয়, তিনটার ক্ষেত্রেই সঠিক। যোগের ক্ষেত্রে এটা থিওরিটিক্যাল প্রশ্ন। দেখো 1, 3 ব্যবধির অসমতার রূপ নিচের কোনটি? একটা ব্যবধি আকারে দিয়ে রাখছে, দিয়ে বলছে অসমতার রূপ নিচের কোনটি। তাহলে 1টা কি দেখো তো আবদ্ধ, তাহলে 1 সহ 1-এর থেকে বড়, x এর মানটা কি হবে 1 সহ 1-এর থেকে বড়, 3 থেকে ছোট, 3 থেকে ছোট, কারণ এটা খোলা ব্যবধি আছে। তাহলে 1 সহ 1-এর থেকে বড়, 3 থেকে ছোট। নেক্সট কোশ্চেন, a এর মান 3, b এর মান -7, c এর মান -9 হলে আমরা মানগুলো বসাই দিই। তাহলে a এর মান হচ্ছে কত 3, b এর মান কত, b এর মান হচ্ছে -7, তাহলে -7 হচ্ছে +7 এ যাবে। এবার কি আছে এখানে একটা, এখানে একটা মডুলাস আছে, মডুলাস দিলাম। মাইনাস হচ্ছে c, c এর ভ্যালু কত -9, তাহলে +9 হয়ে যাবে। তাহলে এবার মডুলাস, তাহলে এই দুইটাকে মডুলাস করলে হবে 10, এটাকে মডুলাস করলে হবে, সরি যোগ করলে হবে 9, 19, সেটাকে মডুলাস করলে কি হবে 19 হয়ে যাবে, বা অথবা ক্যালকুলেটরে মডুলাস দিয়ে বসাইতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে অ্যান্সার কত হবে 19। নেক্সট কোশ্চেন দেখো, 2x - 5 তার হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল 0, সমাধান কোনটি হবে এটার? 2x - 5 হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো 2x - 5 লেস দ্যান ইকুয়াল 0, স্কয়ারটাকে রুট করে দিতে পারি উভয় পাশে। ওকে, তাহলে আমরা এই সংখ্যাটার ক্ষেত্রে দাঁড়াও, এটা প্রথমত কি সংখ্যা? একটা বর্গ সংখ্যা। এটা কি বেসিক্যালি একটা বর্গ সংখ্যা। বর্গ যদি করো তাহলে x এর মান বলছে, এখানে x এর মান কোনটা হবে? যদি কোনো সংখ্যাকে তুমি বর্গ করে দাও, সেটা কি 0 সহ 0 থেকে ছোট হইতে পারবে? কোনো সংখ্যাকে বর্গ করলে সেটা কি 0 থেকে ছোট হয়? অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। তাহলে 0 থেকে বড় হইতে পারে, এখানে দেখো 2.5 থেকে ছোট বলছে, 2.5 থেকে বড় বলছে। আর একটা কি 0 সহ 0 থেকে বড়, 2.5 থেকে ছোট। আমরা যদি এটাকে বেসিক্যালি ক্যালকুলেশন করতাম, তাহলে আমরা কি পাইতাম, যে x এর মানটা যদি বের করতে চাই তাহলে এভাবে আসতো 5 ডিভাইডেড বাই হচ্ছে 2, অর্থাৎ x লেস দ্যান ইকুয়াল হচ্ছে 2.5, এইটা পাইতাম x এর মানটা। স্কোয়ারটা প্রথমে কি হয়ে গেছে, রুট করে দিয়েছি, রুট করে দেওয়ার পরে x এর মানটা আমরা বের করলাম আলাদা করে 2.5, বলতেছে x এর মানটা হবে 2.5 সহ 5 থেকে ছোট, 2.5 সহ 2.5 থেকে ছোট। বাট আমাদের এই সংখ্যাটা কি একটা বর্গ সংখ্যা, একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যায় x এর মানটা কি নেগেটিভ হতে পারবে? তার মানে কি, মানে আমাদের যে শর্তটা সেটা বলছে 0 সহ 0 থেকে ছোট, আসলে কি 0 সহ 0 থেকে ছোট হইতে পারবে? 0 হইতে পারে, বাট 0 থেকে কি ছোট হইতে পারবে? তাহলে এই যে চিহ্নটা আমি নিচ্ছি এখানে অসমতার চিহ্ন, সে অসমতার চিহ্নটা আসবেই না। তাহলে ডিরেক্ট কি বসে যাবে, x = 2.5। কেন? আবার খেয়াল করো, এখানে সংখ্যাটা বলছে একটা বর্গ সংখ্যা, তুমি যখন কোনো একটা সংখ্যাকে বর্গ করবা সেই সংখ্যাটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। তার মানে কি, পজিটিভ মানে কি 0 থেকে শুরু হবে, সেটা কি নেগেটিভ হতে পারবে? তাহলে আমি x এর তো মান পাচ্ছি কি একটা, যে 2.5 সহ আছে আর একটা 2.5 থেকে ছোট আছে। 2.5 থেকে তো ছোট হইতে পারবে না, কারণ এটা বর্গ সংখ্যা, 0 সহ 0 থেকে কখনো ছোট হইতে পারেই না। তাহলে অবশ্যই x এর মানটা কি হতে হবে, 2.5 হতে হবে। তাহলে x এর মান কত হবে, 2.5। বুঝতে পারছো? ব্যতিক্রমধর্মী একটা কোশ্চেন। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে।
সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন নিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5,000 টাকা ছাড়ে এবং 3,000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।